এই কম বক, এগুলো সব ভিডিওতে যাচ্ছে, ঠিক আছে? পুরো ভিডিওতে যাচ্ছে। আমরা চেটে বড় হই না, এরা চেটে বড় হয়েছে বলে এসছে। দেখুন আমরা মায়াপুর, সরি। তো গাইস আজকে মায়াপুর আমাদের ডে 2। আমরা কালকে ডে 2 বলা উচিত নয়, কারণ ডে 1ই হয়ে যাচ্ছে। কালকে আমরা আসছি রাতে, কিন্তু আমরা কালকে রাতের বেলা এসেছি। সবাই আবার ফেস ভ্যালু দেখিয়ে না না না, এই নিজে এসে পড়ে গেল আবার ডায়লগ দিচ্ছে। আমরা কালকে রাতের বেলা এসেছি, আর কালকে বলে আমি চেটে বড় হই না, বলে আমরা চেটে বড় হই না, এরা চেটে বড় হয়েছে বলে এসছে। দেখুন এই ফালতু কথা তুই আমাকে বলছিস? কালকে রাতের বেলা আয়, কালকে রাতের বেলা আয়। কালকে রাত্রির 11টা বা 9টা 10টা করে আমরা ঢুকেছি হোটেলে। ঢুকে হেগে দিয়েছে এখানে। না না, ঢুকে বাথরুমে গেছিলাম, আর এরাও গেছিল বাথরুমে। আমি আমার রুমটা দেখিয়ে দিচ্ছি, এই যে আমার রুম খুব নোংরা ভাবে রেখেছি। এটা রুম না, এটা দৌড়। তোকে এক ঘরে রাখা হয়েছে, জেলে বন্দি। এটা জেল, এটা জেলে রাখা হয়েছে ওকে। এটা জেল। আমি এখান থেকে বেরাতে চাইছি, আমাকে বেরোতে দিচ্ছে না। দেখুন গাইস, আর ওই দিকটা দেখাচ্ছি, এখানে আমি শুয়েছিলাম। আমি রাতে ওখানে শোয়ার থেকে এখানে বেশি শুয়েছিলাম। না না, রাতে তুই ওখানেই শুয়েছিলি। কারণ আমি কমফোর্টেবল এখানে পাই। কমফোর্টেবল ওখানে না, বল চার্জিংটা ওখানে আছে, গল্প করার সুবিধা হয়। গাইস আমার সঙ্গে আমার ভিডিওতে এরা দুজন আসতে চেয়েছিল, এদেরকে নিয়ে আসি। বলুন কি বলবেন? এই নিজে থেকে আমাদেরকে নিয়ে আসছেন, আবার বলছে নাকি যে বিচ্ছিরি লাগছে। রাতের প্লেটটা কার বিচ্ছিরি লাগে। গাইস উলফাল কথা বলছে। এই কম বক, এগুলো সব ভিডিওতে যাচ্ছে, ঠিক আছে? পুরো ভিডিওতে যাচ্ছে। আমার কোনো যায় আসে না, আমার ভিডিও আমি দেখি করি না। তোর ভিডিও কেউ দেখবেও না, যা। তো গাইস আমরা মায়াপুর, সরি তো গাইস, তো আমরা মায়াপুরে গিয়ে কোথাও বেরোয়নি, তোমাদেরকে দেখাইনি ওই জন্য। আমরা এই একটা ঘরের মধ্যে আছি। আমি ঘরে কি কি করছি শুধুমাত্র সেই জিনিসগুলো দেখাচ্ছি, ঠিক আছে? তো আমার ফোনটা এখন বঙ্গাল অঙ্কিতা ধরেছে, ঠিক আছে? আমি এটাই বলবো, আমাকে কেমন লাগছে বলো, জানিও। আর যারা আমার চ্যানেল থেকে এসে ওর ব্লগ দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে ও বুঝতে পারবে আমার ভ্যালুটা। চলো গাইস এবার আমরা বেরোবো। তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি। আমার ইনস্টাগ্রাম থেকে যারা এসছে, খুব কম মানুষই থাকবে, তাও বলছি, তারা দেখেছিল হয়তো আমি একটা ছবি তুলছিলাম, ব্যাকগ্রাউন্ডে বেশি লোককে দেখা যাচ্ছিল। আমি এখান দিয়ে ছবিটা তুলেছিলাম, এই যে এই জায়গাতে আমি দাঁড়িয়ে ছবিটা তুলেছিলাম। আর এই যে পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো, এই যে এরকম শ্রী বিষ্ণু শুয়ে আছে। যারা যারা আমার ইনস্টাগ্রাম থেকে আসছো একটু কমেন্ট করে দিও। আর এটাই আমার মনে ফার্স্ট টাইম লং ব্লগ, না হলে আমি মিনি ব্লগ ছেড়েছি 2-3খানা হয়তো সামথিং। অ্যান্ড আমরা এখন লিফটে করে যাব নিচে। অ্যান্ড আমি আমাদের হোটেলটা একবার দেখিয়ে দিতে চাই তোমাদের সবাইকে। এইটাই আমরা থাকছি, এই হোটেলটায় আমরা থাকছি এখন। চলো 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 দেখাই। আমার ফোনে এমনিও চার্জ নেই, যতটা সম্ভব আমি ভিডিও তোলার চেষ্টা করব। আর যারা যারা ভিডিওটা দেখছে তাদেরকে আমি এটুখানি বলতে চাই, এটা আমার ফার্স্ট ব্লগ, মানে ফার্স্ট লং ভিডিও, ফার্স্ট ব্লগ বলতে পারো। আমি এটার মধ্যে সত্যি কথা বলতে গেলে আমি কোথা থেকে কোথায় ভিডিওটা তুলেছি আমি নিজে জানি না, ঠিক আছে? কারণ আমি যেদিনকে এসেছি সেদিনকে আমি ভিডিও বানাইনি, আমি সেকেন্ড দিন ভিডিও বানিয়েছি, আর আজকে ভিডিও বানাচ্ছি। আজকে 3 নম্বর দিন হচ্ছে। এই যে মায়াপুর মন্দিরটা দেখা যাচ্ছে। তো আমরা এই মন্দির থেকে বেরিয়ে খাওয়ার টিকিট কাটতে চলে যাই। টিকিট পাইনি বলে আমরা এই টিকিট নিয়ে খেতে এসেছি। আমরা মানে অন্য 40 টাকার টিকিটটা পেয়েছি, 40 টাকা মনে হয় টিকিটটার দাম। তুই কি যাবে? আমি যখনই ক্যামেরা খুলি তুই বলিস। না না, আমি আমারটা তুলছি ভাই, দাঁড়া। এই টিকিটটা কেটে নিচ্ছি, এই টিকিটটা কেটে এখানে আমরা খাবো এখন। আমরা এখানে খাই না, আমরা খেলে অন্য জায়গাতে খাই, বাট ফার্স্ট টাইম মনে এখানে খাচ্ছি। তো গাইস এও ভিডিও বানাচ্ছে, এখানে সব ব্লগাররা ভিডিও বানাচ্ছে, সাবস্ক্রাইবার নেই তাও বানাচ্ছে। তো ফোনে চার্জ শেষ হয়ে যাওয়ার জন্য আমি ওখানে আর ভিডিও শ্যুট করতে পারি না, তাই রাতের খাবার খেতে এসে ভিডিওটা শ্যুট করি। একে দেখতে পাচ্ছ ভিখারিদের মতো বসে আছে খাওয়ার জন্য, কিন্তু খাবার আমি দেবো না। ওর বয়ফ্রেন্ড ওখানে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছে না কোন কী দেবে। তো গাইস আমি আমার এটা একবার টেস্ট করে তোমাদেরকে বলছি। তো গাইস চাউমিনটা দেখো, মানে এত এর মধ্যে কি বলে, ফল বলে নাকি, ফল বলে না কি বলে, সবজি দিয়েছে। সরি, ফল বলছি। আমি না বেশি সবজি খাই না, সেই জন্য আমার খেতে প্রবলেম হচ্ছে। কারণ আমার হলে আমাকে শুকনো যদি এই চাউমিন দেয় না এগুলো, আমি এগুলো খেয়ে নেবো, কিন্তু এইসব গাজর মাজর এইসব দিলে আমি খেতে পারি না, আমার কষ্ট হয় খেতে। তোমরা যদি এরকম আমার মতো খেতে চাও তো নিজের পয়সায় কেনে খাওয়া। মায়াপুরে আসাটা বড় ব্যাপার না, ঠাকুর টানাটা বড় ব্যাপার। ঠাকুর টানার সাথে সাথে ইচ্ছেটাও থাকা দরকার, যেমন তোর নেই, আমার না থাকলে তোর এখানে আসতে পারতিস না। আমরা আসতাম। তো গাইস এখানে ঝামেলা লাগে থাকবে,
তোমরা স্কিপ করে যাও। তো গাইস ভিডিওটা এতটা পর্যন্ত যারা যারা দেখেছো, তো পার্ট 2 এর জন্য ওয়েট করো। পার্ট 2 খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নাও।